রোজা আসছে, রমজানুল মুবারকের মাস, 30টা রমজানের রোজা সবাই রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানের 30টা রোজা। কিন্তু আমাদের সমস্যা কি জানেন, রমজানের রোজা তো রাখে, আমাদের যুবকরা রমজান মাসে কেউ দাড়ি কাটে না। ঠিক বললাম না ভুল বললাম? দাড়ি কাটে না। রোজার মাস দাড়ি কাটবি, যা কাটার কাল না হলে পরশু পর্যন্ত কেটে নিবে, 28 তারিখ পর্যন্ত। বলে ভালো করে একটু চেঁচে দে তো। বলে কেন, কাল থেকে রোজা পড়ছে, আর দাড়ি কাটা যাবে না। এর থেকে বড় আউলিয়া কেউ আছে? আর পুরো রোজার মাস দাড়ি কাটে নাই, একদম আতর লাগিয়ে মেসওয়াক করে, আর ঠিক চাঁদ উঠে গেল ঈদের, রাতের বেলায় সেলুনের ভিড় দেখে যাও। ঠিক বললাম না ভুল বললাম? সেলুনের ভিড়, এমন ভিড় লাগছে সেলুনে, সারা রাত চাঁদ উঠে গেছে, এরপরে দাড়িগুলো চেঁচে দিবে। মানে খালি রমজান মাসে রাখতে হয়, বাকি সময় হিজড়ে সেজে যা, কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ। রমজান মাসে দাড়ি রেখেছো, নিয়ত করেছো, নিয়ত করো যে জীবনে দাড়ি কাটবো না। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই লোহাপুরে আমি জলসা করতে এসেছিলাম রমজান মাসে, গত রমজানে। ওই লোহাপুর বাজারে, ওখানে ঈদের দিনে মেলা বসে, মুসলমান মেলায় যায় এবং মুসলিম যুবকরা ঈদের দিনে সন্ধ্যাবেলায় মদ পান করছে। কত বড় দুঃখের বিষয়, সারা মাস রোজা রাখলে আর ঈদের দিনে মদের পার্টি। তুমি হারাম কাজ করছো, তোমার ইবাদত সবকিছু নষ্ট করে ফেললে। তুমি আল্লাহকে ভয় খাও না? আল্লাহর কসম, কোরআনে আছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন। আপনি যখন মারা যাবেন, প্রথম মঞ্জিল হচ্ছে কবর। আপনার কবর যদি আসান হয়, কিয়ামতের ময়দান আসান হবে। কিয়ামতের ময়দান আসান হলে আপনার জান্নাত জাহান্নাম আসান হবে। জান্নাতটা আসান হবে, তা না হলে আপনাকে জাহান্নামের রাস্তা অতিক্রম করতে হবে। আপনারা বলুন, একটা লোক রাস্তায় বসে, চায়ের দোকানে বসে আছে, আজান হয়েছে, 70% মুসলমান আছে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে। ঠিক বললাম না ভুল বললাম? এদের মধ্যে, আমাদের মুসলিমদের মধ্যে 10% এমন এক মাল আছে, যারা চায়ের দোকানে গর্ব করে কি বলে জানেন? বাজারে নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমি এ গ্রামের ভালো লোক আছি। এই মাল আছে না? নাই। সে কিচ্ছু করে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু সে বলছে গ্রামের মধ্যে আমি ভালো ব্যক্তি, সে বলছে আমি সমাজের মধ্যে ভালো ব্যক্তি। শুনে রেখে দেন, তোমার মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ ছিল না খারাপ? কথা বলে না? ভালো মানুষ। আপনারা কি বলছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন তেলাওয়াত করেছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছে, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছে, শরৎচন্দ্র কোরআন পড়েছে, স্বামী বিবেকানন্দ কোরআন পড়েছে, রাজা রামমোহন রায় কোরআন পড়েছে। তুমি তো হারাম করে জীবনে কোরআনটাও পড়োনি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তাইলে তুমি বলছো যে আমি কোরআনও পড়িনি, নামাজও পড়ি না, রোজা রাখি না, কিন্তু আমি খাঁটি মুসলমান, আমি ভালো লোক। তাদেরকে বলছে, শোনো, কোরআন খোলো, কোরআন বলে দিচ্ছে কিয়ামতের দিনে যখন জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললে জাহান্নামীরা তাদেরকে প্রশ্ন ছুড়ে দিবে, জান্নাতীরা জাহান্নামী দিকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে ভালো লোক, তোমরা বলতে দিনদার, আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনকে খানা খাওয়াতাম না, যার কারণে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাকুদু মাল খাইদিন, আর তারা মারাত্মক ফেসে যাবে। আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম। অনেক ভাই নামাজি আছে, অনেক ভাই দাড়িওয়ালা আছে, অনেক ভাই টুপি লাগায়, অনেক ভাই লম্বা জামা পরে, তাদেরকে দেখে অনেক হারামখোর রাস্তায় বসে চায়ের দোকানে হাসি ঠাট্টা বিদ্রুপ করে, আমরা তাদের দলে সাই দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, হে আমার মা, হে আমার বোন, হে আমার ভাই, এবং তারা বলবে আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো এদের কাছে মডেলিং হয়ে ফিরবে, তোমরা সামাল দিতে পারবে না। আজকে বড় কষ্ট লাগে, নামাজ তো পড়ে কিন্তু পাপ ছাড়ে না। আজকে বড় কষ্ট লাগে, রোজা তো রাখে কিন্তু পাপ ছাড়ে না। আমরা পাপগুলো করছি হালাল মনে করে, হারাম কাজ করছি হালাল মনে করে। আজকে মুসলমান হারামকে অ্যাকসেপ্ট করছে হালাল মনে করে। এইটাই ছিল বেঈমান কাফেরের মেহনত, এটাই ছিল বেঈমান কাফেরের মেহনত। একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, কারো যদি হয়ে থাকে স্টেজে এসে নিয়ে যাবে।
আমার বন্ধুগণ, আমার ভাই, বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি হয়ে গেল। আজকে আপনি হারামটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। সামনে রমজান মাস আসছে, আপনাকে বলে দিই, আপনি যদি নলহাটিতে ট্রেনে চাপেন, বোলপুর স্টেশন পড়বে না? পড়বে না? পড়বে। বর্ধমানের দিকে গেলে প্রান্তিক বলে একটা স্টেশন আছে, আছে না? নাই। প্রান্তিকটা হচ্ছে টাউনশিপ। কি বললাম? ওটার নাম দিয়েছে টাউনশিপ। অনেকগুলো ফ্ল্যাট তৈরি হয়েছে, হ্যাঁ, অনেকটা টাউনশিপ হয়েছে। ওই টাউনশিপে আমাদের মুসলিমদের যুবক যুবতী, বিশেষ করে স্টুডেন্টরা, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা গিয়ে সেখানে হোলি খেলে। হোলি মুসলিমরা যদি 5000 স্টুডেন্ট থাকে, সেখানে 1000 মুসলিম ছেলে মেয়ে থাকে, তারা হোলি খেলে। কি মনে করে? ধর্ম যার যার উৎসব সবার মনে করে। আজকে বড় কষ্ট লাগে, আপনার ঘরের সন্তান হোলিতে যোগদান করবে, স্কুলে পড়ে বলে, কলেজে পড়ে বলে। আপনার ঘরের সন্তান সমকামী হবে, স্কুলে পড়ে আর কলেজে পড়ে বলে। জেনে রেখে দিবেন, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, আইপিএস হোক, যতগুলো পৃথিবীর পদ আছে, সব পদ যদি পেয়ে যায়, মাথায় রাখবেন, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি তার কাছে দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দিন জরুরি, তার কাছে দিন থাকতে হবে। আপনার ছেলে ডাক্তার কিন্তু নামাজি, আপনার ছেলে ডাক্তার, আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, পয়গম্বরের উপরে বিশ্বাস, কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস, ইসলামের প্রতি বিশ্বাস। জেনে রেখে দিবেন আমার ভাই, যারা মাদ্রাসায়, যারা ভাবেন এই মাদ্রাসায় কি তৈরি হয়, এই মৌলবি তৈরি হয়। এই মৌলবিগুলো কে? এই মৌলবিদের আখলাক কি? আপনি যদি এটা জানতে চান, আপনাকে বলি, মাদ্রাসায় সময় কাটান, মাদ্রাসায় এসে সময় দেন। আমি যখন স্কুলে পড়ি, আমি যখন মাদ্রাসা থেকে ফারাগাতের পর আমার হেডমাস্টারের গ্রামে জলসা করতে গেছি, আমার হেডমাস্টার মশাই নিচে, আমি স্টেজে, আমি ডাকলাম, স্যার আপনি আমার পাশে আসুন। আমি 2 ঘন্টা বক্তব্য রাখলাম। তিনি আমাকে বুকে জড়িয়ে কাঁদলেন আর বললেন, বুঝতে পারলাম পৃথিবীতে কোনো প্রতিষ্ঠান যাকে তৈরি করতে পারে না, মাদ্রাসা তাকে তৈরি করে দেয়। আপনারা কোন ছাত্রগুলো আমাদেরকে দেন? বাপকে জ্বলাচ্ছে, মাকে জ্বলাচ্ছে, ভাতের হাঁড়িতে ঢালা মারছে, লোকের কাছে আম পাচ্ছে বলে ওদিকে দিয়ে ওরা বুঝে করুক, ভালোটা আমাদেরকে দেয় না। ঠিক বললাম না ভুল বললাম? মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন যাবে কোথায়? বলে কলেজে, ডাক্তার হবে। আপনার 9-এ ফার্স্ট বলে একে ইঞ্জিনিয়ার করতে হবে। 11-এ ফার্স্ট বলে একে ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, আইপিএস করব। আর মাধ্যমিকে ফেল করে গেছে, ব্যাগ মেরেছে বলে আর পড়াশোনা হবে না, একে মাদ্রাসায় দিয়ে। ফেল করা মালগুলো আমরা নিয়েছি, নিয়ে তোমাদেরকে মৌলবি করে, সমাজসেবী করে তোমাদের হাতে তুলে দিয়েছি। জেনে রেখে দিবেন, দুনিয়াতে যতগুলো কনভেন্ট আছে, স্কুল আছে, সেখানে যতগুলো ফেল করা আছে, ওই ফেল করাগুলো আমাদের হাতে তুলে দেন। আগামীতে আপনার মসজিদে সেই ছেলেটাই ইমামতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা চ্যালেঞ্জ দিলাম। আপনার যে ছেলেটা স্কুলে ফেল করেছে, আপনি নিয়ে আসুন, আমি ইয়াসিন বলে যাচ্ছি, আমার মাদ্রাসায় দেন। 3 বছর পরে তাকে হাফিজে কোরআন করে আপনার হাতে তুলে দেবে। চ্যালেঞ্জ দিলাম, 3 বছর পরে যদি দেখি তার ব্রেন কাঁচা, তাকে মৌলবি করে 10 বছর পরে আপনার হাতে তুলে দেব, যে আপনার মসজিদে এসে তাকরীর করবে, মসজিদে এসে খুতবা দিবে। আপনি অবাক হয়ে যাবেন। বড় কষ্ট লাগে, আমরা পাই কি কোনগুলোকে? খুঁড়া কানা চলছে না, জ্বলি দিলে, ভাতের হাঁড়িতে ঢালা মারছে বলে ওদিকে দিয়ে, ওরা বুঝে করলো, বদমাশ করলো আমাদের কাছে। তারপরও আমরা তৈরি করে দিই। আমার বন্ধুগণ, আমার ভাই, আমরা শিক্ষা দিই, তালিম দিই মানুষের উপকারের, সমাজের কল্যাণের। জিনা আমরা শেখাই না, বদকারি শিখাই না, মা বাপের সঙ্গে অপব্যবহার আমরা মাদ্রাসায় শিক্ষা দিই না। আমরা শিক্ষা দিই সমাজের সেবা করো, আমরা শিক্ষা দিই সমাজের কল্যাণ করো, আমরা শিক্ষা দিই তোমরা পড়ে ফারাগাত হাসিল করে যখন তোমার এলাকায় যাবে, তোমার এলাকায় গিয়ে দাওয়াতের কাজ করো। যে মুসলমান নামাজ পড়ে না, তাকে নামাজের দাওয়াত দাও, তাকে গিয়ে দাওয়াত দাও, সে যেন রোজা রাখে, সে যেন হালাল পথে চলে, সে যেন হারামটা ছেড়ে দেয়, সে যেন হারামকে অ্যাকসেপ্ট না করে, হালালটা অ্যাকসেপ্ট করে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস,
আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডার্নিং হয়ে ফিরে যাবে তোমাদের কাছে, আর রুখতে পারবে না। এখন মেহনত চলছে, শুনেলেন, গোটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে জলসা চলছে। একদিকে জলসার মেহনত, একদিকে মাদ্রাসার মেহনত, একদিকে দাওয়াত ও তাবলীগের মেহনত, একদিকে আপনার মক্তবের মেহনত, এতগুলো মেহনত চলছে। তারপরও আমি বললাম, শোনো, এই সমাজ হারাম জিনিসের ওপরে ভরসা রাখতে শুরু করে দিয়েছে, তারপরও কামিয়াবি লাভ হবে না। কিয়ামত কাছে, কিয়ামতের মারাত্মক আলামত, নারীর সংখ্যা বেড়ে যাবে। কিয়ামতের মারাত্মক আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করতে লাগবে। বেঈমান কাফেররা তারা তাদের কামিয়াবি লাভ করবে। আজ থেকে কয়েকশো বছর আগে ইহুদি আর নাসারাদের মেহনত শুরু হয়েছে, তারা কামিয়াবি লাভ করেছে। তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি। বড় কষ্ট লাগে, মুসলমান আজকে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ভ্যালেন্টাইন ডে পালন করতে হবে 14ই ফেব্রুয়ারি, নাম তো দিয়েছে ভ্যালেন্টাইন ডে। হে আমার যুবক যুবতী, কাজ হচ্ছে জিনা করা। কাজ কি বললাম? নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। জানেন এতে কত লাভ হয়েছে? সিউড়ি একটা সদর শহর বীরভূমে, ঠিক কিনা? সিউড়িতে দেখবেন প্রত্যেকটা দামি দামি টাউনে কি লেখা আছে? আই লাভ ইউ বহরমপুর, আই লাভ ইউ বীরভূম, আই লাভ ইউ বোলপুর, আই লাভ ইউ সিউড়ি লেখা আছে না? নাই, একটা লাভ চিহ্ন দিয়ে আছে। এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সে তার বউকে কি গিফট দিবে খুঁজে পায় না, তার কাছে পয়সা নাই, হারাম করে মদ খেয়ে নিয়েছে, দিয়ে ওই সিউড়িতে ওই লাভ চিহ্নটাকে ছিঁড়ে নিয়ে পালিয়েছে বউকে দিবার লেগে। প্রশাসন তাকে গ্রেফতার করেছে। তখন সে, স্যার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ছেড়ে দেন স্যার। কিন্তু থানার বড়বাবু খুব ভালো মানুষ, তিনি কি করেছেন, এক থুকা ফুল কিনে নিয়ে গিয়ে বলছে, বুকা এটা লে, তোর বউকে দিবি, যা তোর বউকে দিগা। থানার বড়বাবু দেখলে, মোবাইলে দেখলেন গার্লফ্রেন্ডকে গিফট দেবার লাগে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আরাম সে কবুলেছে আর কি পুলিশের কাছে, যে আমার গার্লফ্রেন্ডকে গিফট দেবো বলে চুরি করে এলাম। পুলিশও দেখলে এইরকম চোর আছে, তাহলে একে ছেড়িয়ে দিয়ে মালকে রেখে কি করবি? গার্লফ্রেন্ডকে এত ভালোবাসে, খ্যাপা তোর মায়ের ছাগল চুরি কর গারে, লোকের কেন করতে গেছিস? নাউজুবিল্লাহ। কেন? একটা পাপের জন্য 10টা পাপে লিপ্ত হচ্ছে। কথাটা বুঝতে পারেননি? একটা পাপ জিনা করার জন্য চুরিতে হাত বাড়াতে হয়েছে। তাইলে বুঝতে পাচ্ছেন যেটা ইসলামী শরীয়তে হারাম, সেই জিনিসটা কতটা খারাপ হতে পারে। তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। ইসলামে ওই জন্য মেলা হারাম, ইসলামের শরীয়তে মেলা হারাম এই জন্য, নির্জনে একটা পর নারী আর পর পুরুষ যদি এক কাছে হয়, সেখানে 3য় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে সূরা ইউসুফ প্রথম পৃষ্ঠায় আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। কি দুশ্মন বললাম? কথা বলেন, প্রকাশ্যে দুশ্মন। এই ধরলেন মেলা বসেছে, গাদা ছেলে মেয়ে ঘুরছে, 10টা ছেলে একসাথে বন্ধু ঘুরছে, 10টা মেয়ে ঘুরছে, আর শয়তান ছেলের দিকে উস্কানি মারলে, দে চালিয়ে দে, মেরে দে বলে। ঠিক বললাম না ভুল বললাম? আর একটা কথা আছে গোদা বাংলায়, কি আমাদের প্রবাদ বাক্য আছে উর্দুতে, জো হাসি ও ফাঁসি। যদি এরকম করে মেরে দেয় আর খালি যদি এরকম করে, বাস। আমাদের ছেলেরা এত ভালো, যদি নলহাটিতে বাসে চাপে, কোথায় যাবি? মুরগিরাম। ও মুরগিরাম আসবে, নলহাটিতে বাসে চেপেছে, যদি একবার কোনো মেয়ে খালি তাকিয়ে খালি হেসে দেয়, বাস্তার ভাড়া দিয়ে দিবে, যা বুঝে করে। আর একবার হাসলে তাকে নামিয়ে নাস্তা করে দিবে। নেমো খারাম, নাউজুবিল্লাহ। যারা মনে করছেন জিনাটা শুধু শারীরিক সম্পর্ক, না, ভুল। শারীরিক সম্পর্কটাই জিনা নয়, হাতের জিনা, কানের জিনা, মুখের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, শারীরিক জিনা। ওই জন্য কোরআন কত সাবধান করেছে ইমানদার দিকে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না, এটা কোরআন বলছে। অথচ আমরা আমল করতে পারিনি। হে আমার মা বোন, আজকে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম,
যাদের সন্তানরা স্কুলে পড়ে, যাদের সন্তানরা কলেজে পড়ে, যাদের সন্তানরা ইউনিভার্সিটিতে পড়ে, যারা ডাক্তার আছেন, মাস্টার আছেন, যারা ইউনিভার্সিটির প্রফেসর আছেন, হাই স্কুলের যদি কোনো টিচার থাকেন, আমি ইমানদারির সঙ্গে বললাম, আপনি স্টেজে আসুন। আর এপ্রিল ফুল, পহেলা এপ্রিলে যে এপ্রিল ফুল পালন হয়, তার ইতিহাসটা একটু বলে যান। একটা প্রফেসরের বাপের হিম্মত নাই বলি, একটা স্কুলের হেডমাস্টারের হিম্মত নাই যে এটাকে ভাঙিয়ে বলি। কেন জানেন? এই এপ্রিল ফুল, হে মুসলিম যুবক যুবতী শোনো, এই এপ্রিল ফুলের পরবটা কোথা থেকে এসছে জানো? দেশটার নাম স্পেন। স্পেন দেশে মুসলমানদের রক্তর হুলি খেলা হয়েছিল এই পহেলা এপ্রিল। আর ওই রক্তর হুলি খেলা থেকেই শুরু হয়েছিল। মুসলমান দিকে মুশরিকরা বললে, কাফেররা বলল, এবং ইহুদি নাসারারা বললে, আজকের দিনে মুসলমানকে ঠকিয়েছি, আজ থেকে ঠকাঠকির পরব করো। আর তারা আমাদের মধ্যেও এনে দিলে আমরা আমার ভাইয়ের রক্তর ওপরে এপ্রিল ফুল খেলছি। আমরা আমার মা বোন যাদেরকে কতল করা হয়েছিল স্পেনের মাটিতে, আজকে যাদের বিশ্বাস হয় না, স্পেনের মাটিতে কয়েক হাজার মসজিদকে মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা করেছে। কয়েকটা মাদ্রাসা, কয়েকশো, কয়েক হাজার মাদ্রাসা, যেগুলোতে দেহ ব্যবসার আড্ডাখানা তৈরি করেছে সেখানকার সরকার। ওই দেশটা কোনো ইহুদি নাসারাদের দেশ ছিল না, ওই দেশটা ছিল মুসলিম রাষ্ট্র। আজকে মুসলমানরা তারা কোরআন ছেড়েছে, তারা মাদ্রাসা ছেড়েছে, তারা মসজিদ ছেড়েছে, যার কারণে তাদের কাছ থেকে আল্লাহ কেড়ে নিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যখন মুসলমান দিন থেকে সরে যাবে, রাসূলের আখলাক থেকে সরে যাবে, কোরআনের আদর্শ থেকে সরে যাবে, আমি আল্লাহ তাদের কাছে অত্যাচারী জালিম বাদশা পাঠিয়ে বদলা নেব। আজকে মুসলমান, তুমি হারাম জিনিসের ওপরে উপভোগ করতে লেগেছো আর হারামকে হালাল ভাবতে লেগেছো, বেঈমান কাফেরের আখলাক নিচ্ছ। রেডি থাকেন, শুধু গাজা আর ফিলিস্তিনে নয়, গাজা আর ফিলিস্তিনে কি লোক মরেছে, তার থেকেও বেশি এই ভারত উপমহাদেশে, এই গোটা শুনে রেখে দেন, এশিয়াতে 20 কোটি মুসলমানের প্রাণ যাবে। তার মধ্যে আপনার নম্বর আছে কিনা আপনি ভেবেলেন? আপনার সন্তানের নম্বর আছে কিনা ভেবেলেন? কিয়ামতের পূর্বে এমন একটা যুদ্ধ লাগবে, সেই যুদ্ধটা দেশের নয়, সেই যুদ্ধটা কোনো দেশকে নিয়ে নয়, কোনো জায়গাকে নিয়ে নয়, যুদ্ধটা হবে ধর্মযুদ্ধ, যেটার উৎপত্তি ভারত থেকে শুরু হয়ে গেছে, যেটার উৎপত্তি ভারতের মিডিয়া শুরু করে দিয়েছে। আজকে বড় কষ্ট লাগে, সমস্ত দেশ মাটির নিচে খুঁজে বেড়াচ্ছে কোথায় খাজানা আছে, কোথায় সম্পদ আছে, সোনা আছে, আর আমাদের ভারতের মিডিয়া থেকে শুরু করে এক শ্রেণীর গোবরখোর আর মুতখোর, তারা খুঁজে বেড়াচ্ছে কোন মসজিদের নিচে মন্দির আছে। তাই না? বড় কষ্ট লাগে। মন্দিরের নিচে মসজিদ। আপনি রেডি থাকেন। 35,000 শিশুকে কতল করা হয়েছে ফিলিস্তিন আর গাজার মাটিতে। আপনি মনে করেন না যে আপনি রেহাই পাবেন? আপনার কাছেও এই বিপদ আসতে পারে, পারে না? পারে না? এই বিপদ আসতে পারে আপনার কাছে। আমার বন্ধুগণ, সবাই নিয়ত করেন তো, আজ থেকে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম কাজকে অ্যাভয়েড করুন। বেঈমান কাফের যেন বুঝতে পারে আপনার জীবনে একটাও নামাজ যেন কাজা না হয়। যদি বলেন নামাজে কি উপকার আছে, কোরআন নিজে বলেছে, আমার আল্লাহ নিজে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন ইবাদত, নামাজটাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানের হালত এত খারাপ। আমার এলাকায় একটা চাষি ব্যক্তি, মুসলিমদের, তার অনেকগুলো গায় আছে, গরু আছে, তো একটা বাছুর, আপনারা কি বলেন? আমরা বাছুর বলি, বাছুর। সেই বাছুর মসজিদে ঢুকে গেছে। তো মুয়াজ্জিন সাহেব যিনি আছেন তিনি বলছেন, এই তোমার কি বুদ্ধি নেই? গরুটা মানতে পারোনি, বাছুরটা মসজিদে ঢুকে গেছে। সে কি উত্তর দিচ্ছে জানেন? বলছে, তোর বুদ্ধি নেই, আমার আছে। বলে কেন? বলে এটা অবলা জন্তু বলে ঢুকে গেছে। আমাকে কোনোদিন দেখেছিস আমি মসজিদে গিয়েছি? কথাটা বুঝতে পারেননি? তার মানে জীবনে সে নামাজ পড়ে না। তারপর বলুন, ওই বাছুরটা ভালো না সে হারামখোর ভালো? বাছুরটা ভালো। সেও চিনতে পেরেছে এটা আল্লাহর ঘর, তাই ঢুকে গেছে। কিন্তু ওকে বুঝুইছে বাছুরটা, ওই অবলা প্রাণীটা, যারে তুই ঢুকিস না, কিন্তু তুই আমার মালিক, আমি ঢুকে পড়েছি, কিন্তু তুই ঢুকিস না। কে বুঝাবে এই মুসলমানকে? হাই রে মুসলমান। তা না হলে মুসলিম যুবক আপনাদের এলাকার পাথরের গাড়ি চালায়, বালির গাড়ি চালায়, হাই রোডে উঠি, হোটেলে ঢুকি, বলছে এক বোতল মদ দে তো। মদ খাওয়া হয়ে গেল, হারাম করে। এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। বেচারা হোটেলের কর্মচারী রুটি এনেছে আর মুরগির মাংস। তখন বলছে, আবে মুরগিটা জবাই না কাটা, মানে মার হারাম খোরকে জুতো করে।
যে লোক মদ খেলো তার আর এটা জিজ্ঞেস করা লাগবে? জিজ্ঞেস করা ঠিক হবে কাটা না গুটা? মদটাও হারাম, কাটাটাও হারাম। তো মুসলমান হারাম হালালের ডিফারেন্স করতে পারেনি, যার কারণ হচ্ছে তার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে। আমি বলি আপনার ছেলেকে মৌলবি করতে হবে না, কিন্তু ফজরের পরে একবার মাদ্রাসায় পাঠান, যা কোরআনের শিক্ষাটা করায়, তারপরে স্কুলে যাবে। আমার গ্রামের সিস্টেম, আমার মাদ্রাসায় কমপক্ষে 150টা গ্রামের ছেলে পড়তে আসে ফজরের পরে। যাদের সকালে স্কুল তারা জোহরের পরে আসে, যাদের 10টায় 11টায় স্কুল তারা ফজরের পরে তার মা বাপ পাঠিয়ে দেয় মাদ্রাসায়। এদিকে 1 ঘন্টা তালিম দাও, 2 ঘন্টা তালিম দাও, তারপরে তারা স্কুলে যাবে। তা না হলে আপনার সন্তানকে যেটাই পড়ানো হচ্ছে মিথ্যা ছাড়া সত্য একটাও নয়। কথাটা ঠিক কিনা? যদি বলেন কি কোরআনে আছে কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। আর বৈজ্ঞানিকরা লিখে রেখে দিয়েছে কিসে? বইয়েতে, পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? আর আল্লাহ কোরআনে বললেন যা আছে সবাই নিজের নিজের রাস্তায় চলছে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র প্লুটো বুধ মঙ্গল সবাই নিজের নিজের রাস্তায় চলছে। এটা কোরআন। যদি কেউ বলেন যে না আমি বিজ্ঞানে বিশ্বাস করি, তাকে বলবো কোরআন খুলবেন, সূরা নাবা, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জমিনকে করেছি তোমাদের জন্য বিছানা আর পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি। জমিন এই পৃথিবী তুমি আর লড়াচড়া করো না। বিজ্ঞানে লেখা আছে পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েছেন না পড়েননি? আমি পড়েছি। আচ্ছা, কার বাপের মিটার দিয়ে মেপে হলো? লেখা আছে ওখানে, আন্দাজে আটকালে বলেছে। এই দেখবেন এই মাসটা কি মাস চলছে? বাংলা ফাল্গুন। যেমনি চৈত্র ঢুকবে খালি খবরটা খুলে দেখবেন, মোবাইলটা খুলে কিংবা খবরের চ্যানেলটা টিভিতে, উত্তর পূর্ব দিক থেকে একবারই বীরভূম মুর্শিদাবাদের ওপর দিয়ে বাংলাদেশের বর্ডার দিয়ে 180 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বওয়া যাবে, বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে। মালটা সেদিনে ফাঁকা চলে গেল। আর যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে, হালকা আবহাওয়া থাকবে, সেদিনে ফাটিয়ে দিয়ে চলে গেল। এই মালটা ছিল কোথায় বলে ওইটাই আমাদের জানা নাই। কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, আমরা যারা এখানে বসে আছি, আমি থেকে আপনি কেউ আমরা নিজের ইচ্ছাই নাই, আল্লাহর ইচ্ছাই বেঁচে আছি, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, ওই জন্য সবাই আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো। সবাই হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে কামিয়াবি দেবে। দেখুন লাস্টে বলবো, মায়েরা শুনবেন, আপনারা শুনবেন, 3টে লোকের দোয়া আল্লাহ কোনোদিন মিস দেয় না। কটা লোকের বললাম? 3টে লোকের। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তার দোয়া মিস যায় না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি দোয়া করে তার দোয়াও মিস যায় না। আবনা সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি দোয়া করে এদের দোয়াকে আল্লাহ মিস দেয় না। সে যদি হাত পাতে তোমার কাছের লোক, তার হাতকে জীবনে ফিরাবে না। 10 টাকা যদি দিতে পারেন আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছো, আমাকে হাত পাতলে বালা বানাও, এটা আল্লাহর কাছে কাঁদবেন। এতিম আর মিসকিনের উপকার করলে, আমাদের দেশের লোক এতিম মিসকিন বুঝে না, ফকির বুঝে না, বুঝলেন না? ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে। ফকিরের কিছু আছে, মিসকিন মানে হচ্ছে নিঃস্ব। কেমন নিঃস্ব? তার কিচ্ছু নাই, সে লোকের কাছে চেয়ে খায়, নলহাটি বাজারে দোকানের সামনে ঘুমায়, তার কিচ্ছু নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই, লাপাতা, নিঃস্ব। আর ফকির, তার মানে এমনও ফকির আছে আপনার থেকে বড় লোক হতে পারে। ঠিক বললাম না ভুল বললাম? ভিক্ষা করে। যদি বলেন কেমন করে, আমি কালকে বলেছি, মুম্বাইয়ের 2 বছর আগে ধরা পড়ে হলো, হাজি আলী মাজারের সামনে ভিক্ষা করতো, কিন্তু রাতের বেলায় 5 স্টার হোটেলে খেতে যেত, পুলিশে লক্ষ্য করে গেছে। যখনই ইনকাম ট্যাক্সের অফিসার ও যে বাড়িটাই থাকতো রাতের বেলায় চালিতে, সেখানে গেছে, তাদের চোখ চড়ক গাছ, 5 কোটি টাকা বেরিয়েছে, 5 কোটি ফকিরের কাছে। তার মানে ফকির, তার ঘর আছে, তার কাছে টাকা থাকতে পারে, ফকির একটা বড় লোকের থেকেও বড় লোক হতে পারে। কিন্তু মিসকিন মানে নিঃস্ব। এই মিসকিন, এতিম, যার মা মারা গেছে, বাপ মারা গেছে, এই এতিম, এই দুজন যদি আল্লাহর কাছে হাত পাতে, তোমাদের কাছে হাতকে ফিরাও না, আল্লাহ এদের দোয়াকে কবুল করে নেয়। আর মুসাফির যে সফর করে এসছে, আজকে সব থেকে বড় মুসাফির কে? কথা বলে না? আমি 160 কিলোমিটার এলাম আমার বাড়ি থেকে, আমি আজকে সব থেকে বড় মুসাফির। আর আমার আউয়াল ভাই তো এই কাছের লোক, ঠিক না? আউয়াল ভাই আমার কাছের লোক, আমার ভাই। আমি দোয়া করব ফজরের নামাজে, আপনাদের জন্য খাস দোয়া করব।
কোরআনে পারা কটা আছে বাপ? 30টা পারা আছে। আমি আপনাদের কাছে কিছুই চাইবো না, মায়েরা বোনেরা শুনেলেন ভাইয়েরা, আপনাদের কাছে খালি আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে 30টা কোরআন শরীফের পয়সা 500 করে টাকা তাড়াতাড়ি উঠে আসুন, কে কে দিবেন আমার হাতে। যদি পয়সা না থাকে আপনি নামটা লিখিয়ে দেন, কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন। যদি আপনার মোবাইলে পয়সা থাকে আপনি কমিটির লোকের ফোন পেতে দিয়ে চলে যান পয়সাটা। আমি খালি 30টা, আমার সঙ্গে হাত মিলিয়ে যান, 30টা কোরআন শরীফ চেয়েছি, যাদের কাছে আছে